এরকম ভিউ হয়তো আপনি ভিডিওতে দেখেছেন, কিন্তু রিয়েল লাইফে দেখলে বুঝবেন এটা কমপ্লিটলি অন্য ফিলিংস। সামনে শুধু পাহাড়, স্নো কভার্ড পিকস, নিচের দিকে মেঘ ভেসে যাচ্ছে। কোনো আওয়াজ নেই, কোনো রাশ নেই, শুধু মনে হচ্ছে এটা কোনো জায়গা না, এটা একটা ফিলিংস। আমাদের জার্নি লেট নাইট স্টার্ট করি, তারপর আমরা ফ্লাইট থেকে নেবে সোজা মেট্রো, আর মেট্রো করে দেন সোজা দিল্লি স্টেশন। সেখান থেকে শতাব্দী এক্সপ্রেস করে চলে আসলাম রুদ্রপুর সিটি রেলওয়ে স্টেশন। তো প্রথম আমাদের স্পট সেটা হলো, আমাদেরকে বলা হয়েছিল আমরা রুদ্রপুরে নেমে যাই, যেটা হচ্ছে 4-5টা স্টেশন আগে কাঠগোদামের, যাতে ড্রাইভার আমাদেরকে ওখান থেকে নিয়ে কিছু স্পট দেখাতে দেখাতে কৌশানি নিয়ে যায় মানে ট্রেন। আর এটা রুদ্রপুর স্টেশন। স্টেশন থেকে বেরোতেই আমাদের গাড়ি রেডি ছিল, আর সেখান থেকেই স্টার্ট হলো আসল ট্রিপ, পাহাড়ের দিকে উঠে যাওয়া। প্রথম স্টপ দোগাঁও। ছোট্ট একটা জায়গা, কিন্তু এখানকার একটা জিনিস মিস করা যাবে না, গরম গরম পেঁয়াজ পকোড়া বা অনিয়ন পকোড়া, আর সাথে খুব ঝাঁঝালো মাস্টার্ড চাটনি। ওই ঠান্ডা হাওয়া, ওই সিম্পল খাবার, সিরিয়াসলি একটা আলাদা মজা। তারপর আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছিলাম আলমোড়ার রাস্তা দিয়ে। আর একটা জিনিস আমি ফিল করছিলাম, যত উপরে উঠছি তত সিটি লাইফটা পিছনে চলে যাচ্ছে। এবারে কৌশানি নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলি। মহাত্মা গান্ধী 1929-এ এখানে এসে কিছুদিন ছিলেন, আর তিনি তখন এই জায়গাটিকে বলেছিলেন সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, কারণ এখানে দাঁড়িয়ে আপনি একসাথে অনেকগুলো হিমালয়ান পিক দেখতে পারবেন, যেমন নন্দা দেবী, ত্রিশূল, পঞ্চচুলি। আর সবচেয়ে বড় কথা, এই জায়গার শান্তিটা আলাদা, এটা আপনাকে লিটারালি স্লো করে দেয়। সো কৌশানি আমাদেরকে ওয়েলকাম করলো বৃষ্টি দিয়ে। তো এইটা হলো ঢুকেই টয়লেটারিজ, ফোন করতে বারণ করছে। এটা একটা বেড, আর ওপরে দুজন আরামসে শুতে পারে। এখানে বারান্দা আছে, কিন্তু বর্ষার জন্য দেখানো যাচ্ছে না, কাল সকালে ভিউ দেখাচ্ছি। সকালবেলা বৃষ্টিটা বন্ধ হওয়ার পর আমি যখন ব্যালকনিতে দাঁড়ালাম, প্রথমে কিছু দেখা যাচ্ছিল না, শুধু মেঘ। তারপর আস্তে আস্তে মেঘ সরে গেল, আর একটা একটা করে পাহাড়গুলো বেরোতে লাগলো। ওই মোমেন্টটা অনেস্টলি ডেসক্রাইব করা খুব টাফ। শুধু মনে হচ্ছিল এত দিন ধরে যেটা দেখতে চাইছিলাম সেটা ফাইনালি সামনে, একদম কাম, একদম সাইলেন্ট আপনার ব্যালকনি থেকে। আর তখন বুঝলাম এই জায়গাটার আসল বিউটি ক্যামেরাতে ধরা পড়ে না, এটা ফিল করতে হয়। একটা কিড জোনও আছে, বা যে রুমগুলোর ভিউ নেই সেগুলো বারান্দা থেকে তোমরা দেখতে পারবে, যেরকম এই রুমগুলোর। এরকম একটা দ্য ল্যাবস অফ দ্য নেচার, খুব সুন্দর। নেচার্স ভ্যালি রিসর্ট, নামটা একদম পরিপারক।
আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে লিটারেলি প্রত্যেক জায়গা থেকেই এই ভিউটা দেখা যাচ্ছিল। রুম থেকে, ব্যালকনি থেকে, টেরেস থেকে মনে হচ্ছিল আপনি যেখানেই থাকুন হিমালয় আপনার সাথেই আছে। আর এটা শুধু স্টার্টিং। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কৌশানির একটা এমন জায়গা যেটাকে কিন্তু বলা হয় হিডেন একটা মন্দির। আর কিছু অফবিট জায়গাও যেটা কৌশানি থেকে আপনি ভিজিট করতে পারবেন তারও সন্ধান দেব। তাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি নিয়ে আসছি আরো অনেক এরকম রিয়েল ট্রাভেল এক্সপিরিয়েন্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।